সবচেয়ে বেশি মিসইউজের তালিকায় কিছু ঔষধ যেগুলো বাংলাদেশে খুব বেশি ব্যবহার হয়, কিন্তু অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ার কারণে এগুলোই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা ভাবি এই ওষুধ তো আগেও খেয়েছি, আবার খেলেই বা সমস্যা কি? কিন্তু বাস্তবতা হলো প্রতিটি ওষুধেরই নির্দিষ্ট ব্যবহার ও সময় আছে। ভুলভাবে নিলে ভালো ওষুধও ক্ষতিকর হয়ে যেতে পারে। প্রথমে বলি ট্যাবলেট মেট্রোনিডাজলের কথা, যা আমাদের কাছে ফ্ল্যাজিল, মেট্রো, অ্যামোডিস বা ফিলমেট নামে পরিচিত। পেট খারাপ, ডায়রিয়া, গ্যাস হলেই অনেকেই ফার্মেসি থেকে কিনে খেয়ে ফেলেন। কিন্তু সব ডায়রিয়া ব্যাকটেরিয়ার জন্য হয় না। ভাইরাল বা খাবারজনিত সমস্যায় এই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাও হতে পারে। অযথা খেলে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। ভবিষ্যতে সত্যিকারের সংক্রমণে ওষুধ কাজ নাও করতে পারে। এরপর এটা বেশি ব্যবহৃত ওমিপ্রাজল ওষুধ হল ওমিপ্রাজল, আমাদের কাছে সেক্লো নামেই খুব পরিচিত। গ্যাস্ট্রিক হলেই অনেকে মাসের পর মাস খেয়ে যান, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে শরীরে ভিটামিন B12-এর ঘাটতি, ম্যাগনেসিয়াম কমে যাওয়া, এমনকি কিডনি সমস্যাও হতে পারে। হঠাৎ বন্ধ করলে আবার রিবাউন্ড অ্যাসিডিটি হয়, ফলে রোগী মনে করেন ওষুধ ছাড়া চলছেই না, অর্থাৎ আসক্তি চলে আসে। একইভাবে ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন এখন খুব সহজলভ্য বলে সর্দি কাশি হলেই অনেকে শুরু করে দেন। কিন্তু সর্দি কাশির বেশিরভাগই ভাইরাল, যেখানে অ্যান্টিবায়োটিক কোনো কাজই করে না। এতে শুধু শরীরের ক্ষতি নয়, পুরো সমাজের জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বড় হুমকি হয়ে দাঁড়ায়। সবশেষে বলবো ট্যাবলেট ট্যাডালফিলের কথা। অনেকেই যৌন দুর্বলতা কিংবা সেক্সুয়াল টাইমিং বাড়ানোর জন্য ফার্মেসি থেকে ক্রয় করে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যবহার করেন। কিন্তু এই ওষুধ হঠাৎ রক্তচাপ কমিয়ে দিতে পারে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। আমাদের মনে রাখতে হবে, ঔষধ কখনোই সাধারণ পণ্য নয়। এটি জীবন বাঁচাতে পারে, আবার ভুলভাবে ব্যবহার করলে জীবন ঝুঁকির মুখেও ফেলতে পারে। তাই নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক বা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সচেতন হন, অন্যকেও সচেতন করুন, কারণ সুস্থ থাকাই সবচেয়ে বড় সম্পদ।